আল্লাহর সাথে কাউকে শরিক করা শির্ক। শির্ক হল সবচেয়ে বড় গুনাহ। শির্ক মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা, সাহায্যের উৎস মনে করা বা তার সমকক্ষ ভাবা। শির্কের উদাহরণ: আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, মাজার বা কবরের কাছে গিয়ে এটা আমাকে বাঁচাবে মনে করা, জ্যোতিষ, রাশি, ভাগ্য গণনায় বিশ্বাস করা, অমুক ছাড়া আমার কাজ হবে না এ ধরনের বিশ্বাস রাখা, আল্লাহর নিয়ম বাদ দিয়ে মানুষের বানানো নিয়মকে বেশি মানা। করলে সব আমল নষ্ট হয়ে যায় যদি তওবা না করা হয়। ২. জাদুটোনা, তাবিজে ভরসা করা। জাদু করা ও করানো উভয়ই হারাম এবং বড় গুনাহ। তাবিজ, কবজ, ফুঁকফাঁক, ঝাড়ফুঁক যদি কোরআন হাদিস বহির্ভূত শব্দ থাকে বা ভরসা করা হয়, এগুলো হারাম। কেন হারাম? এসবের মাধ্যমে মানুষ আল্লাহর উপর ভরসা কমিয়ে অন্য জিনিসে বিশ্বাস করে। অনেক সময় জাদুটোনায় জিন শয়তানের সাহায্য নেওয়া হয়, যা সম্পূর্ণ হারাম। কেবল কোরআনের রুকিয়া যেমন সূরা ফাতেহা, আয়াতুল কুরসি, ৩ কুল এগুলো বৈধ। ৩. কোরআন হাদিস অস্বীকার করা। যে ব্যক্তি কোরআনের কোনো আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে অস্বীকার করে সে গুরুতর পাপে লিপ্ত হয়। অস্বীকার বললে কি বোঝায়? এত নিয়ম মানার দরকার নেই বলা, এটা মানি না, এটা ঠিক না এভাবে আয়াত হাদিসকে প্রত্যাখ্যান করা, ইসলামী বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ইসলামী আইনকে তুচ্ছ মনে করা। এসব ঈমান নষ্ট করে দেয় যদি তওবা না করা হয়। ৪. কুসংস্কার ও মিথ্যা বিশ্বাসে আস্থা রাখা। আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর অদৃশ্য ক্ষমতায় বিশ্বাস করাকে বোঝায়। কুসংস্কারের উদাহরণ: ডান দিক থেকে বিড়াল গেলে অশুভ হবে, শুক্রবার ১৩ তারিখ অশুভ, মাথায় ঝালু দিলে উচ্চতা কমে যায়, প্যাঁচা ডাকার মানে বিপদ, হাত কাটা লাগলে যাত্রা খারাপ, স্বপ্নে অমুক দেখলে অমঙ্গলের লক্ষণ। এসব সম্পূর্ণ ভিত্তিহীন ও হারাম, কারণ বিশ্বাস শুধুই আল্লাহর কুদরতের ওপর হতে হবে।